আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে এসেছি, সেটি হচ্ছে বয়েস। আর বয়েস ক্লাস 6 থেকে শুরু করে একেবারে চাকরি পাওয়ার আগ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পরীক্ষায় এই বয়েস আসে। আর হচ্ছে 9-10 ইন্টারমিডিয়েট, এসএসসি বা বা ডিগ্রিতে বয়েস অহরহ এসে থাকে। তাই বয়েস খুব সহজে টেকনিক্যালি ভয়েস করার একটি পদ্ধতি আমি নিয়ে আসছি। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে খুব সহজে আসলে ভয়েস করা সম্ভব। 3 থেকে 4টি ফর্মুলা অবলম্বন করেই ভয়েসের মূল থিমটা, বেসিক থিমটা আমরা আয়ত্ত করার চেষ্টা করব। তো তার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি ভয়েস সম্পর্কে, এবং আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার লেকচারটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে আপনার কোনো লস নাই, বরং আমরা উৎসাহিত হই আপনাদের কাছ থেকে। ওকে, লেটস গো। বয়েস বয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চ, এটা আমরা জানি বা এখন জেনে নিব। বয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চ। আচ্ছা, বয়েস কাকে বলে? ক্রিয়া প্রকাশের ধরনকে বয়েস বা বাচ্চ বলে। আর এই বয়েস দুই প্রকার, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য, আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। তার অ্যাক্টিভ ভয়েসটা আসলে কি? অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে ক্রিয়ার যে রূপ দ্বারা সাবজেক্ট নিজে মানে কর্তা নিজে কাজটি করেছে বোঝায়, সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসটি হচ্ছে অন্যের কাজটি কর্তার উপরে আরোপিত হয়েছে এমন বোঝাবে। ওকে, ভয়েস করতে হলে আমাদের যে জিনিসটা জানা দরকার, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, আমাদের যেগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো করতে আমাদেরকে যেই বিষয়গুলো, মৌলিক যে বিষয়গুলো জানতেই হবে সেগুলো হচ্ছে, ভয়েস পরিবর্তন করতে হলে যে বিষয়গুলো জানা আবশ্যক সেগুলো হচ্ছে, সেন্টেন্সের সাবজেক্টটি অবশ্যই আপনাকে চিনতে হবে, অবজেক্টটি অবশ্যই চিনতে হবে, ভার্ব চেনার কোনো বিকল্প নেই। আমরা জানি ভার্ব ছাড়া ইংরেজির জগৎ অচল, ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। সো সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এই 3টি বিষয় জানলে আপাতত আমরা বয়স সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। সো চলুন, আমি প্রথমে একটা বিষয় আপনাকে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাক্যের সাবজেক্টটি যেহেতু অবজেক্টের জায়গায় চলে যাবে, বা অবজেক্টটি যেহেতু সাবজেক্টের জায়গায় জায়গা বদল করবে, সেহেতু আমাকে সাবজেক্ট এবং অবজেক্টটি স্পষ্ট করে নির্ণয় করতে হবে। এবং সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করার একটি সহজ পদ্ধতি আছে, আমি সেই পদ্ধতিটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটি বলছিলাম যে বাক্য থেকে কিভাবে টেকনিক্যালি আমরা সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করব সেটাই আমি বলতেছিলাম এখন। প্রথমটি হচ্ছে ভার্বকে কে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে সাবজেক্ট। আবার বলছি, ভার্বকে আমরা দেখতে পাচ্ছি বাক্যের ভার্ব হচ্ছে প্লে ভার্ব। এই প্লে অর্থ খেলা, এই খেলাকে, খেলা শব্দটাকে কে দ্বারা প্রশ্ন করলে মানে কে খেলে, কে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা প্রশ্ন করি কে খেলে? হাসান খেলে, তার মানে হাসান সাবজেক্ট। এখন আমরা নির্ণয় করব অবজেক্ট। অবজেক্ট নির্ণয় করতে হলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্টটি পাওয়া যাবে। তো আমরা করি প্রশ্ন। প্লে অর্থ খেলা করা, কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পেলাম। এখন আমরা কি দ্বারা প্রশ্ন করব? কি খেলে? বল খেলে, ফুটবল খেলে, তার মানে হচ্ছে ফুটবলটি হচ্ছে অবজেক্ট আর এটি হচ্ছে ভার্ব। সো আমরা দেখলাম বাক্য থেকে ভার্বকে প্রশ্ন করে কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করতে হয়। আর সাবজেক্ট এবং অবজেক্ট এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি আগেও বলেছি যে সাবজেক্ট এবং অবজেক্ট বুঝতে না পারলে ভয়েস করা সম্ভব নয়, কারণ সাবজেক্টে অবজেক্টের জায়গায় পরিবর্তন হয়ে যায় আর অবজেক্টটি সাবজেক্টের জায়গায় পরিবর্তিত হয়ে আসে, সেজন্য এটা চেনা অতীব জরুরি। চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে আমাদের পরীক্ষা আসে আর আমরা সেই ভয়েসগুলো কীভাবে করব। আমি আশা রাখি আমি স্ট্রাকচার ছাড়াই টেকনিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব,
আশা রাখি 3টি বা 4টি টেকনিকের মধ্যে আমি সবগুলো টেন্সের ভয়েস সম্পন্ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে 2টা ধাপ দেখাবো। কিছু বাক্য থাকবে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট, যেগুলোতে অক্সিলিয়ারি ভার্ব নাই, আর বাকি টেন্সগুলোতে অক্সিলিয়ারি ভার্ব আছে। অক্সিলিয়ারি ভার্ব থাকলে আমরা কিভাবে করব, আর অক্সিলিয়ারি ভার্ব না থাকলে কিভাবে ভয়েস করব, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে সর্বপ্রথম একটি ভয়েস পরিবর্তন খুব ভালোভাবে দেখতে হবে, কারণ সবগুলো ভয়েসে একই নিয়ম, হয়তো 2-1টি বিষয় ব্যতিক্রম আসতে পারে, কিন্তু বাকি সর্বক্ষেত্রেই নিয়মগুলো এক। আর সেই নিয়মটা কি আমরা মনোযোগ দিয়ে দেখি। একটি ভয়েস চেঞ্জ শিখলে আমরা অনেক দূরে এগিয়ে যাবো আশা রাখি। চলুন দেখি কোন জিনিসটা আমাদের প্রথমে দেখা উচিত। প্রথম হচ্ছে আমাকে সাবজেক্ট এবং অবজেক্টটি নির্ণয় করে দেখতে হবে। আর সহজভাবে বলে দিচ্ছি, যেই সেন্টেন্সটা যেই ভয়েসটা সাধারণত টেন্সের স্ট্রাকচারের সাথে মিলে যাবে, সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস মনে করব। সো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট V1 অবজেক্ট, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আছে। সো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। আমরা এটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্টটা নির্ণয় করে নিতে হবে। প্লেয়ার তো খেলা করা, কে খেলা করে? হাসান। সাবজেক্ট, কি খেলে? ফুটবল। অবজেক্ট, তাহলে এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এখন আমাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে প্রতিবারই অ্যাক্টিভের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্টের জায়গায় চলে আসবে, এবং এই সাবজেক্টটি অবজেক্টের জায়গায় চলে যাবে। মানে এই সাবজেক্টটি অবজেক্টের জায়গায় এসে বসবে, অবজেক্টটি সাবজেক্টের জায়গায় এসে বসবে। একেবারে সহজ কথায়। আর মাঝখানে যে ভার্বটি আছে এটা বরাবর মাঝখানেই নেমে যাবে। তবে প্যাসিভ ভয়েসে শুধুমাত্র B3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব বসে, ভার্বের একটি মাত্র রূপ, আর কোনো রূপ বসে না। সো এটি আমাদের জন্য সহজ হয়ে গেল। তাইলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় এসে বসবে, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় গিয়ে বসবে, ভার্ব মাঝখানেই বসবে, তবে এটা B3 হয়ে যাবে। মনে রাখতে হবে এই যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে এখানে বসবে, ফুটবল, আমি লিখে ফেলি ফুটবল। এই যে অবজেক্টটাকে এখানে সাবজেক্টের জায়গায় আনার সাথে সাথেই এখানে আমাকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। তার মানে এই অবজেক্টটা যেখানে সাবজেক্ট হবে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা অক্সিলারি দিতে হবে আমাকে, এবং এই যে সাবজেক্টটা অবজেক্ট হবে তার আগে একটা প্রিপোজিশন দিতে হবে আমাকে। এবার প্রিপোজিশনটা এটা বিভিন্ন রকম অবস্থাভেদে বিভিন্ন রকম হতে পারে। কোথাও বাই হতে পারে, কোথাও ফর হতে পারে, কোথাও টু হতে পারে, কোথাও উইথ হতে পারে, অবস্থান অনুযায়ী। ওকে, তাহলে আমরা কি করলাম? অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, আর সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে যাই, হাসান। ওকে, আর ভার্বটা কথা ছিল কি মাঝখানেই নামবে, বরাবর যেখানে আছে এখানে মাঝখানেই থাকবে, এবং এটা B3 হয়ে যাবে, প্লে। আর প্লের B3 হচ্ছে প্লেড, PLAYED। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হলো, সাবজেক্টটা অবজেক্ট হলো, ভার্বটা মাঝখানে B3 করে বসাইলাম। তাহলে কি শেষ হয়ে গেল? না, আর একটু কাজ আছে আমাদের। সেটা হচ্ছে এই অবজেক্টটা যেখানে সাবজেক্ট হয়েছে, এই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে এখানে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। যে এখন অক্সিলারি কি দেব? যখন অ্যাক্টিভে অক্সিলারি থাকবে না, তখন আমাকে দেখতে হবে এটা কোন টেন্সে আছে। যখন দেখি প্রেজেন্ট টেন্সে আছে, তখন এখানে এম, ইজ অথবা আর বসাতে হবে। কি করতে হবে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, অক্সিলারি হিসেবে এম, ইজ, আর বসাতে হবে। মানে এম, ইজ অথবা আর, এই তিনটা যে কোনো একটা এখানে বসাইতে হবে। এখন তিনটা থেকে আমি কোনটা বসাবো সেটা নির্ভর করবে সাবজেক্টের উপরে। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে, আর যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় আই হবে, আর যে কোনো প্লুরাল হলে আর হবে। ওকে, সেকেন্ড পারসনের ক্ষেত্রেও আর হবে। আমরা দেখতে পাচ্ছি ফুটবল, এটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমরা জানি ইজ বসে, তাহলে কি হলো? ফুটবল ইজ প্লেড। আর এখানে কথা ছিল একটা প্রিপোজিশন বসাতে হবে আমাকে, বাই। ফুটবল ইজ প্লেড বাই হাসান, তাহলে হয়ে গেল।
ওকে, আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি তো অক্সিলারি ভার্ব নেই। আচ্ছা, ওকে, ভালো কথা, কিন্তু ওই যে বাকি নিয়মগুলো কিন্তু আগের মতোই। সাবজেক্টটি অবজেক্টের জায়গায় যাবে, অবজেক্টটি সাবজেক্টের জায়গায় আসবে, ভার্বটি মাঝখানে নেমে বিথিরি হয়ে যাবে। সবগুলো বয়সের ক্ষেত্রে একই কথা, শুধু টেন্স পরিবর্তন হলে আর কখন কি হবে ব্যতিক্রমী বিষয়গুলো আমাকে মনে রাখতে হবে। কিন্তু প্রতি টেন্সে প্রতিটা ভয়েস চেঞ্জেই সাবজেক্টকে অবজেক্টের জায়গায়, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় এবং ভার্ব বিথিরি হবে, এই তিনটা জিনিস ঠিক থাকবেই। ওকে, আমরা সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করে পরিবর্তন করি। এখানে মূল ভার্ব হচ্ছে প্লে। প্লে মানে কি? খেলা করা। কে খেলা করে? রাকিব। সাবজেক্ট। কি খেলে? ফুটবল। অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী এই অবজেক্টটাকে আমি সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো ফেসিভ করার সময়। তাহলে কি হয়ে যাবে? এটা ফুটবল। ওকে, এরপরে কথা ছিল কি? সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে যাব। ওকে, নিয়ে গেলাম রাকিব। তারপর কথা ছিল ভার্বটা মাঝখানে বিথিরি হয়ে নামবে, আর এটার বিথিরি আমরা জানি ফ্লিট। আচ্ছা, তিনটা জিনিস আমরা বসিয়ে ফেললাম। এইবার হচ্ছে আমাকে ভার্বের আগে মানে অবজেক্টটাকে সাবজেক্ট করার পর এখানে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, এবং সাবজেক্টটাকে যেখানে অবজেক্ট করেছি তার আগে একটা প্রিপোজিশন লাগবে। আচ্ছা, যখন অক্সিলারি থাকবে না, আমি বলছিলাম কোন টেন্সে আছে সেটা দেখব। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এম, ইজ, আর, যেটা আমরা আগের উদাহরণে দেখেছি। আর এখনকারটা আমরা দেখতে পাচ্ছি রাকিব প্লেড ফুটবল, এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে সেক্ষেত্রে আমরা অক্সিলারি হিসাবে ওয়াজ অথবা ওয়ার, এই দুইটা যে কোনো একটা বসাবো সাবজেক্টের উপরে নির্ভর করে। আর এখানে প্রিপোজিশন হিসেবে আমরা বাই ব্যবহার করলাম। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টটি ফুটবল, থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হয়, তাহলে এখানে ওয়াজ হবে। তাহলে কি হচ্ছে? রাকিব প্লেড ফুটবল, এটাকে ফেসিভ করলে আমরা পাই ফুটবল ওয়াজ প্লেড বাই রাকিব। সো হয়ে গেল। ওকে, আমরা নেক্সট আরো কিছু গুরুত্বপূর্ণ রুলস দেখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমি রুল ছাড়াই টেকনিক্যালি বলে দিচ্ছি কিভাবে আমরা এই ক্ষেত্রে পরিবর্তনটা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি রাকিব রাকিব ডাজ নট প্লে ফুটবল। রাকিব ডাজ নট প্লে ফুটবল, এই বাক্যটিতে আমরা সরাসরি কোনো অপারেটর দেখতে পাইনি, তবে এখানে অতিরিক্ত অপারেটর হিসেবে ডোডাস যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো আছে। ওকে, যদি বাক্যটা নেগেটিভ হয় এবং কোনো বাক্যে যদি অ্যাক্টিভ ভয়েসে যদি ডো নট, ডাজ নট থাকে, ডো নট বা ডাজ নট যদি থাকে, সেক্ষেত্রে আমরা ডো নট, ডাজ নটের পরিবর্তে এম নট, ইজ নট অথবা আর নট ব্যবহার করব। এম নট অথবা ইজ নট অথবা আর নট। যদি আবার বলছি, যদি কোনো বাক্যে ডো নট বা ডাজ নট থাকে অ্যাক্টিভ ভয়েসে, ফেসিভ করার সময় এই ডাজ নট বা ডো নট উঠে গিয়ে এম নট, ইজ নট বা আর নট হবে। তাহলে কিভাবে? আর বাকি পরিবর্তনগুলো কিন্তু আগের মতোই, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসলো, কেমন? তারপর হচ্ছে ভার্বটা বিতিরি হয়ে নামলো। শুধু এই ডো নট বা ডাজ নট যদি থাকে সেখানে এম নট, ইজ নট অথবা আর নট হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ডাজ নট আছে। এখন এখানে কি এম নট হবে না ইজ নট হবে না আর নট হবে, সেটা নির্ভর করবে ফুটবল সাবজেক্টের উপরে। এটি থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে এটার সাথে ইজ নট হবে। তাহলে হয়ে গেল। তাইলে এই যে অবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসলো, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় গেল, ভার্বটা মাঝখানে ঠিক বিতিরি হয়ে নামলো। আর এই ফুটবল যে অবজেক্ট সাবজেক্ট হলো, এটার পরে আমরা ডো নট বা ডাজ নট থাকলে তার পরিবর্তে এম নট, ইজ নট, আর নট যেটাই বসে, ফুটবলের কারণে থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে এখানে ইজ নট ব্যবহার করলাম। আর নিয়ম অনুযায়ী সাবজেক্টটা যখন অবজেক্টের জায়গায় যায় তার আগে একটা প্রিপোজিশন বসাইতে হয়। সো হয়ে গেল। আমাদেরকে তাহলে এখানে মনে রাখতে হবে এটা কি, যদি অ্যাক্টিভ ভয়েসে ডো নট বা ডাজ নট থাকে তাহলে তার পরিবর্তে কি ব্যবহার করব আমরা? এম নট, ইজ নট অথবা আর নট, একেবারে সহজ কথায়। আচ্ছা, ওকে, আমরা এটা বুঝতে পেরেছি আশা করি। এরপরে আসি আমরা দ্বিতীয় ভয়েস। আমরা দেখতে পাচ্ছি রহমান ডিড নট প্লে ফুটবল। আমরা দেখতে পাচ্ছি এখানে ডিড নট আছে, ডো নট বা ডাজ নট নেই,
মানে ডিড নট আছে, যদি ডিড নট থাকে তাহলে কি হবে? যদি ডিড নট থাকে সব নিয়ম আগের মতোই, উপরের মতোই, অবজেক্ট সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় ভার্ব V3 হবে, ভার্বের আগে অক্সিলারি হবে, পরে প্রিপোজিশন হবে, সব একই রকম একই কথা। শুধু যদি একটিভ ভয়েসে ডিড নট থাকলে এই ডিড নট তুলে দিয়ে আমরা ওয়াজ নট অথবা ওয়ার নট এই দুইটার যে কোনো একটা ব্যবহার করব। এখন এই দুইটার কোনটা ব্যবহার করব তাও নির্ভর করবে সাবজেক্টের উপরে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ নট হবে, সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার নট হবে, দ্যাটস অল। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি রহমান হচ্ছে সাবজেক্ট, ফুটবল হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটা এই যে সাবজেক্টের জায়গায় আসলো, আর এই সাবজেক্টটা এই যে অবজেক্টের জায়গায় গেল, তার আগে প্রিপোজিশন আছে এবং অবজেক্টটা সাবজেক্ট হয়ে তারপর একটা অক্সিলারি থাকবে যা আছে, যেটা ডিড নট ছিল সেটা ওয়াজ নট হয়ে গেল, তারপর হচ্ছে ভার্ব V1 থেকে V3 হয়ে গেল, দ্যাটস অল। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন চলে গেলাম যে অক্সিলারি আছে, অক্সিলারি যুক্ত বাক্যের ক্ষেত্রে কিভাবে ভয়েস চেঞ্জ করব। এটা একেবারেই সহজ। আমি দেখতে পাচ্ছি আই এম ডুইং দ্য ওয়ার্ক। আমি বলেছিলাম যে সবগুলো ভয়েসের ক্ষেত্রে কিছু জিনিস এক থাকবে, সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় যাবে, ভার্ব মাঝখানে বসবে V3 হয়ে, তার আগে অক্সিলারি হবে, তারপরে প্রিপোজিশন হবে। সো নিয়ম একই থাকবে কিন্তু কিছুটা পরিবর্তন হবে, সেটা আমি বলে দিচ্ছি। যেখানে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব আছে, তার মানে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা পরিবর্তন করব, একটা শিখলে আমাদের 6টা কন্টিনিউয়াস করা হয়ে যাবে। তাহলে আমি দেখি, আমি বলছি প্রথমে সাবজেক্ট অবজেক্টটা দেখি। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতেছি বা করছি। তাহলে ডো তো করা, কে করে? আমি করি। সাবজেক্ট কি করি? দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসলো। এখন এখানে প্রতিবারই আমাদেরকে অবজেক্টটা সাবজেক্ট করার পর একটা অক্সিলারি বসাইতে হবে। তবে এখানে যদি অক্সিলারি থাকে তাহলে এই অক্সিলারি এখানে থেকে যাবে, আর কোনো পরিবর্তন নেই। কিন্তু এখানে যখন অক্সিলারি থাকবে না তখন কিন্তু আমাদেরকে ওই যে প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর, ফার্স্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ার বসাতে হয়েছিল, আমাদের মনে আছে আশা রাখি। তাহলে এখানে যেহেতু এম আছে, এই অক্সিলারিটার পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, পরিবর্তনটা এইটুকু হবে, কারণ এম এর সমকক্ষ আরো দুইটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ এবং আর। এম ইজ আর সাবজেক্টের পরিবর্তনের সাপেক্ষে এমটা পরিবর্তন হয়ে ইজ অথবা আর হইতে পারে, এইটুকুই। কিন্তু অন্য ব্যতিক্রমী কোনো অক্সিলারি এখানে হতে পারবে না। এখানে আই এর সাথে এম হলো, বাট দা ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এটার সাথে ইজ হয়ে যাবে। আচ্ছা, এবার আসি মূল কথায়। আমাকে যেই জিনিসটা মনে রাখতে হবে, যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, আইএনজি যুক্ত থাকলে এই আইএনজির কারণে একটা ভিং লিখতে হবে ভার্বের আগে, BEING, এবং এই যে মূল ভার্বটা, এটা V3টা ভিং এর পরে বসাতে হবে ডান। এরপর হচ্ছে নিয়ম অনুযায়ী বাই যোগে এই যে সাবজেক্টটাকে অবজেক্ট করে দেব। আই এর অবজেক্ট হচ্ছে মি। আমরা সাবজেক্ট এবং অবজেক্টিভ গ্রুপগুলো অবশ্য দেখে নেব, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাকে যেটা করতে হলো যে যদি অক্সিলারি থাকে তা অপরিবর্তিত থাকবে, তবে এখানে যদি এম হয় সেটা পাল্টে ইজ অথবা আর হইতে পারে, কিন্তু এর চেয়ে বেশি পরিবর্তন হবে না। আর মূল কাজটা হচ্ছে আমাকে এখানে আইএনজি যদি যুক্ত থাকে, আইএনজির কারণে মূল ভার্বটা তো B3 হয়ে যায় আমরা জানি। এই B3-র আগে, এই আইএনজির পরিবর্তে B3-র আগেই একটা ভিং বসাতে হবে, BEING, ভিং, তাহলেই হয়ে গেল। তাহলে একই জিনিস সেম, এটা যেমন এটাও তেমনই, আমরা এটা করার চেষ্টা করি। প্রথম সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করব আমরা। ডো তো করা, কে করে? হি, সে করে। সাবজেক্ট কি করে? দা ওয়ার্ক, অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো আমরা, দা ওয়ার্ক। ওকে, ফাইন। এই অবজেক্টটাকে সাবজেক্ট করার পর একটা অক্সিলারি বসাইতে হয়। সে অক্সিলারি দেখবো এখানে আছে কিনা, যদি থাকে তাহলে আমাদেরকে অতিরিক্ত আনার দরকার নাই, যা আছে তাই বসাবো। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ আছে, এই ওয়াজটা এখানে ওয়াজ সরাসরি বসতে পারে, অথবা ওয়াজটা পরিবর্তন হয়ে ওয়ার হতে পারে যদি সাবজেক্টটা প্লুরাল হয়। আমরা দেখতে পাচ্ছি দা ওয়ার্ক সাবজেক্টে সিঙ্গুলার, তাই ওয়াজের পরিবর্তন হবে না, ওয়াজই থাকবে। এবার আসলাম এখানে আইএনজি যুক্ত ভার্ব। যদি আইএনজি যুক্ত থাকে তাহলে আইএনজি যুক্ত থাকলে এই আইএনজির পরিবর্তে ভার্বের আগে একটা ভিং লিখতে হবে। কোথায় লিখতে হবে? ভার্বের আগে।
এই যে মূল ভার্বটা, ডোর B3 হচ্ছে ডান। ওকে, আমাদের হয়ে গেল। তাহলে দা ওয়ার্ক ওয়াজ বিং ডান। তারপর বাকি রইল কি আমাদের সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে। আর আমরা জানি সাবজেক্টটা যখন অবজেক্টের জায়গায় যায় তার আগে একটা বাই যোগ করতে হয়। তাহলে বাই, হিয়ের অবজেক্ট হচ্ছে হিম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমি আরেকটি অ্যাক্টিভ ভয়েস লিখলাম, আমরা সেটাকে প্যাসিভে রূপান্তর করব। প্যাসিভে রূপান্তর করতে গেলে আমি দেখতে পাচ্ছি এখানেও এটাও কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্সগুলো রূপান্তর করা একেবারেই সহজ। যেখানে আইএনজি, এই যে আমি এখানে আলাদা করে দেখাচ্ছি, এই যে ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এই আইএনজিটা ভার্বের আগে চলে আসবে আর এই ডুটা পরে বসবে, মানে আইএনজিটা ভার্বের আগে এসে বিং হয়ে বসবে, বিং বিং, এবং ভার্বটা এখানে B3 হয়ে যাবে, ডান। তাহলে আমরা বাকি কাজগুলো করি এখন। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে প্যাসিভ করার সময়, দা ওয়ার্ক, দা ওয়ার্ক। এখন কথা হচ্ছে, আমি বলছিলাম যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাদের নতুন করে আর অক্সিলারি আনার দরকার নেই, যেগুলো আছে সেগুলি এখানে বসে যাবে। তাহলে দা ওয়ার্ক, যেহেতু এখানে উইল বি দেয়া আছে, দা ওয়ার্কের সাথে উইল বসে, শেল বসে না, তাহলে আমরা যে উইল বি আছে উইল বি এখানে বসিয়ে দিতে পারি। দা ওয়ার্ক উইল বি, এই যে উইল বি যেটা আছে, আমরা তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করার পর পরই অক্সিলারিটাকে বসাই দিতে হবে। তারপর আমরা যাবো এখানে ভার্বের কাজটা, এটা আগে আমরা করেছিলাম, আইএনজির পরিবর্তে আগে ভিং লিখে ফেলবো আমরা। তারপরে মূল ভার্বটাকে B3 করে বসাবো। তারপর হচ্ছে এই সাবজেক্টটাকে অবজেক্ট করব, তার আগে একটা প্রিপোজিশন বাই দিয়ে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, আমরা 3টা কন্টিনিউয়াস টেন্স করেছি, আরো 3টা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেগুলো সেম একই পদ্ধতিতে আপনারা করতে পারবেন। আশা করি প্র্যাকটিস করে দেখবেন। আমি একটি দেখিয়ে দেব, বাকি দুটি আপনারা প্র্যাকটিস করে দেখবেন, একেবারেই সহজ। অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে, এই যে অক্সিলারি থাকবে সে অক্সিলারি সরাসরি নেমে যাবে, এবং ভার্বের সাথে যে আইএনজি আছে আইএনজিটা ভার্বের আগে এসে বিং হয়ে যাবে শুধু, আর হচ্ছে মূল ভার্বটা B3 হয়ে যাবে, এইটুকুই। আমি এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখিয়ে দিচ্ছি একটা, তাহলে বাকি দুইটা আপনারা প্র্যাকটিস করে দেখবেন বা মিলিয়ে দেখবেন, মিলে যাবে অটো। আমরা দেখতে পাচ্ছি রাসেল হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমার মূল কথা ছিল কন্টিনিউয়াস টেন্সগুলোকে কিভাবে করা যায়। মানে কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকবে সেখানে, তাইলে এই আইএনজিটা ভার্বের আগে গিয়ে বিং হবে, আর ভার্বটা বিংয়ের পরে গিয়ে B3 হয়ে বসাই দিলেই হয়ে গেল। আর বাকি সব আগের মতো, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, অক্সিলারি জায়গায় বসবে, শেষ। তাহলে দেখি আমরা, এখানে ভার্বটা হচ্ছে, মূল ভার্বটা হচ্ছে ডু, আর তার সাথে আইএনজি আছে। তাইলে যখন ভার্বের সাথে আইএনজি থাকবে তখন আমাদের শুধু এই পরিবর্তনটা করতে হবে, আইএনজিটাকে ভার্বের আগে নিয়ে এসে বিং করে দিতে হবে, তারপরে দিয়ে ভার্বটা B3 হয়ে বসবে, আর বাকি সব যা আছে তাই থাকবে। অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, অক্সিলারি সবসময় অক্সিলারির জায়গায় বসে যাবে, আর সাবজেক্টটাকে যখন অবজেক্টের জায়গায় নেব তার আগে একটা প্রিপোজিশন যোগ করব, হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, দা ওয়ার্ক, এখানে হ্যাজ বিন দেয়া আছে, যেহেতু এটা থার্ড পারসন, এই হ্যাজ বিনটা সর্বোচ্চ হ্যাভ বিনও হতে পারে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে, শুধু এটা মনে রাখলেই চলবে। দা ওয়ার্ক যেহেতু থার্ড পারসন, এটার সাথে হ্যাজ বিনই বসবে, হ্যাজ বিন। এই চলে আসলাম ভার্বের কাজে, আমি যেটা বলছিলাম আইএনজির পরিবর্তে বিং লিখবো আগে, তারপরে মূল ভার্বটার B3 লিখবো, ডান। এবার হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হবে, বাই রাসেল। ওকে, ডান, হয়ে গেল। তাহলে এইভাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, 6টা টেন্সই একইভাবে, শুধু আইএনজির পরিবর্তে ভার্বের আগে বিং হয় এবং ভার্বটা পরে B3 হয়, আর বাকি সব একই নিয়ম, সবাই সবার জায়গায় থাকবে। অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে, অক্সিলারির জায়গায় বসবে, শুধু আইএনজির পরিবর্তে ভার্বের আগে বিং হবে, দ্যাটস অল। এখন আমি দেখাবো পারফেক্ট টেন্সগুলো। একটা পারফেক্ট টেন্স পারলে, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারলে ফার্স্ট পারফেক্ট টেন্সও পারা সম্ভব,
ফিউচার পারফেক্ট টেন্সও পারা সম্ভব, একেবারেই সহজ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ। আর একটা পারফেক্ট টেন্স পারলে ফেসিভ ভয়েসে রূপান্তর করতে পারলে বাকি ফার্স্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স দুটাকে রূপান্তর করা যাবে। এটাও ঠিক আইএনজি যুক্ত ভার্বের মতোই, আমি বলে দিচ্ছি। নিয়ম অনুযায়ী অবজেক্টই সাবজেক্ট হবে, দ্য ওয়ার্ক। তারপর হচ্ছে আমার কথা ছিল এখানে যদি অক্সিলারি থাকে সেটা নেমে যাবে, যেটাই থাকুক। দে এর সাথে হ্যাভ হয়, কারণ দে প্লুরাল, তাই ভার্বটিও প্লুরাল হলো। আর দা ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার, তাই এটার সাথে হ্যাভ না হয়ে জাস্ট হ্যাজ হবে। ওকে, তারপরে যে কাজটা ছিল আমরা আগে দেখতেছি ভার্বের সাথে আইএনজি ছিল, আইএনজি থাকলে বিং হয়, কিন্তু এটা যখন ভিতরিতে থাকবে শুধু একটা বিন লিখতে হবে আগে, বিন। বিন লিখে এটাকে ডো ভার্বের ভিতরি করে দিতে হবে, ডান। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি ভার্বের সাথে আইএনজি থাকে ভার্বের আগে বিং হবে, আর যদি এটা ভিতরিতে থাকে পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে তাহলে এই বিন লিখতে হবে, তাহলে শেষ। আর বাকি সব আগের মতো। বাই দে এর অবজেক্ট হচ্ছে দেন। ওকে, আশা করি এই 4-5টি রুলসের মাধ্যমে সবাই ভয়েসগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আশা রাখি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটা পার্ট 2-তে আরেকটা পার্ট করব, এটা সেই পার্টটাতে বিভিন্ন সালের পরীক্ষায় আসা ভয়েসগুলো নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সাথে থাকবেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রাণিত হই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।